অনেক স্টল বসেছে। আমি আপনার It was a wonderful video. এবার তাহলে আমরা শুরু করছি ভলিবল ম্যান অফ দি ওদের মনে খোলা হাওয়া আছে। চারদিকে যখন বিদ্বেষ চলছে তখন ওরা ভালোবাসার মন্ত্র শেখাতে এসছে। আর খেলা হচ্ছে এমন একটা জায়গা, খেলার মাঠ একটা জায়গা যেখানে কোনো হিংসা থাকে না, যেখানে সবাই দেওয়া নেওয়াটা শেখে, জেতা হারাটা শেখে যে হারাটাই জীবনের শেষ কথা নয়, জেতাটাই জীবনের শেষ কথা নয়। আমি এসএসবিকে ধন্যবাদ দেব যে মানুষ যখন খুব মানে সংকীর্ণ হয়ে যাচ্ছে, বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে, তখন যে সবাইকে মিলে যে এরকম একটা 4 মাস ধরে যে একটা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছেন, এইটা শেখার মতো। এটা বহু আবাসনে এটা শেখা উচিত। এই 4 মাস ব্যাপী একটা টুর্নামেন্ট আজকে কি সেটা শেষ দিনে দাঁড়ালো, কোথাও মন খারাপ? হ্যাঁ, শেষও যেমন আবার শুরুও। সামনের বছরের প্ল্যানিং আগামীকাল থেকে শুরু হবে। সো আগামী বছর আরো বড় করে হবে, এবং শুরুও নয়, আমরা রাজারহাটে আবার শুরু করছি মার্চেই। ঠিক আছে, সো ইটস আ কন্টিনিউয়েশন প্রসেস। তো আমরা এই বছরে প্রথম অ্যানাউন্সমেন্ট করেছি, আমরা রাজারহাট, সল্টলেক এবং নিউ টাউন নিয়ে সেম কার্নিভাল শুরু হবে আগামী 14-15 তারিখে NKTS স্টেডিয়ামে। এই ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে আমরা স্টার্ট করছি। সো একটার শেষ, আরেকটা শুরু। এরপরে কি চিন্তা ভাবনা যে এটা আমাদের প্রথমত চিন্তা ভাবনা কিছু গেমস অ্যাড করা, তার মধ্যে ডেফিনেটলি চেস ইজ ওয়ান অফ দ্য গেম। আর সেকেন্ড আমাদের যেটা সব থেকে বড় ইচ্ছা সেটা হচ্ছে এটা পুরো কলকাতা লেভেলে, কলকাতাতে অসংখ্য RWA আছে, প্রত্যেকটা RWA এর জোনাল ভিত্তিক যদি আমরা আলাদা করে তারপরে একটা এগ্রিগেটেড উইনার আমরা অ্যানাউন্স করতে পারি কোনো একদিন, কলকাতা RWA উইনার বলে। চেঞ্জেস না, অ্যাডিশন করার খুব ইচ্ছে আছে। বাচ্চাদেরকে আরো মাঠে আনতে হবে, বাচ্চাদের কোনো খেলা আমরা ইন্ট্রোডিউস করার কথা ভাবছি, এবং আউটডোর খেলা যেখানে বাচ্চারা খেলবে, এবং সারপ্রাইজের জন্য ওয়েট করতে হবে। হয়তো পুরো ফ্যামিলি একসাথে, একটা ফ্যামিলি ওয়াইজ হয়তো কোনো টুর্নামেন্ট হলো এরকম, এটাও আমরা ভাবছি। লাগে মিক্স ডাবলসে ক্যাডামে উইনার হলেন, অবভিয়াসলি উইনার হলে তো ভালো লাগে। এটা মানে কোনো এটার থেকে কোনো আলাদা কোনো রিয়াকশন আসারও কথা না। লাস্ট টাইম আমি বলেছিলাম এসএসবি কে থ্যাংক ইউ বলেছিলাম, এবারও বলছি থ্যাঙ্কস টু এসএসবি ওদের কন্টিনিউয়াস স্পিরিট আর এফোর্টের জন্য। আমি একটা হাউস ওয়াইফ হয়ে ম্যানেজিং দ্য হাউস, কিডস অ্যান্ড দ্য স্পোর্ট, এই তিনটে জিনিসকে ম্যানেজ করাটা আমাদের জন্য কখনো আমরা ভেবে উঠিনি, বাট এই এসএসবি আসাতে আমরা ওটা চিন্তাধারা করতে পারছি। লাস্ট টাইম আমি বলেছিলাম দ্য ট্রানজিশন ফ্রম কিচেন টু দ্য ফিল্ড, আমি ক্রিকেটও খেলি, তো ইজ গ্রেট। আর এবার বলছি হয়তো আমরা রেসিপিটাও বুঝতে পারছি, যেমন চিকেনের রেসিপি কী হতে পারে বলতে পারি, তো আমরা এখন স্পোর্টসের রেসিপিটাও বলতে পারবো, যে বিট ক্যারাম, বিট ক্রিকেট, যে কোন বলের সাথে কীভাবে আমরা মারতে পারি, বা কীভাবে আমি ক্যারামের স্ট্রাইকারটাকে স্ট্রাইক করতে পারি। সো দ্য ট্রানজিশন ফ্রম কিচেন টু দ্য ফিল্ড অ্যান্ড দ্য রেসিপি। ব্যাডমিন্টন মিক্স ডাবলের চ্যাম্পিয়ন হলেন, কি বলবেন, কেমন লাগে? Feel good, and this is our 4th year consecutive. So good, feel good for society. ভালো তো লাগছে, কারণ অনেক পরিশ্রম আমরা করেছিলাম, তার মধ্যে আমরা চেষ্টা করেছিলাম একটু ভালো খেলার জন্য। প্রথম দিকে পায়ে সমস্যা ছিল, যাই হোক আলটিমেটলি যাদের সঙ্গে আমরা লিগ যখন খেলা হয় আমরা হেরেছিলাম, রাইট, কিন্তু ফাইনালে আমরা জিতলাম, এটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। আমরা অ্যাকচুয়ালি ফুল ওভার দ্য ইয়ার আমরা এটার জন্য বসে থাকি। উই লুক ফরওয়ার্ড টু দিস টুর্নামেন্ট, যেখানে কিনা যারা যারা খেলতে ইচ্ছুক, বাট ফর এনি গুড রিজনস, ফর প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, দে হ্যাড টু গিভ আপ দেয়ার গেমস, বাট এই উদ্যোগের জন্য দে আর अगेन লিভিং দেয়ার ওন প্যাশন। So we look forward to it, and it's a brilliant initiative by SSB.
অ্যান্ড আমার এখানে আমাদের ফ্ল্যাট মানে আমি একলা নয়, আমার ফ্ল্যাট আমার প্রত্যেকটা এখানে যারা পার্টিসিপেন্টস তাদেরকে নিয়ে এসে যে একটা উদ্যোগে আমরা পার্টিসিপেট করতে পারি, ইটস আ হিউজ থিং ফর আস। আমার মনে হয় এই স্পিরিট অফ সাইজন বাইপাস এটা প্রত্যেক বছর একটা অনুষ্ঠানের মতো হয়, এটা সব সোসাইটিটা খুবই এনজয় করে, খুব পার্টিসিপেট করে। আমরা দিশারি মেগাসিটি যখন থেকে সাউথার্ন বাইপাস স্পিরিট অফ সাইজন বাইপাস সংগঠিত হয়েছে তখন থেকে পার্টিসিপেট করছি, প্রত্যেক বছর করছি। এবার আমরা ক্রিকেটে আমরা এবার মেন্স রানার্স আপ হলাম, আমাদের উমেন্স ক্রিকেট থার্ড পজিশনে আসলো। সেভাবে আমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে পার্টিসিপেট করে আমার মনে হয় এটা একটা দুর্দান্ত ইনিশিয়েটিভ, যেখানে এটা আমরা চাইবো কি আরো বড় হোক, আরো ভালো হোক, আরো লোকেরা এটার সাথে সংগঠিত হোক।